আমার এই বয়সে আমি এটা দেখি নাই। তো এই আমাদের এই সহযোগিতা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, আমরা ধন্যবাদ দিচ্ছি। তবে আমরা যেই দাবি নিয়ে আসছি আওয়ামী লীগের নিষিদ্ধ এবং তাদের বিচার, দৃশ্যমান বিচারিক কার্যক্রম যদি শুরু না হয় এবং যেই পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ বাংলাদেশে ঘোষণা না করা হবে সরকারের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দেশটা পরিবর্তনশীল। আগে স্বৈরাচাররা আমরা আন্দোলন করতাম, আমাদেরকে গরম পানি টিএসএল দিয়ে আমাদের প্রতিহত করত। আর বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা ধন্যবাদ জানাই, তারা আমাদেরকে স্বৈরাচার পতনের আন্দোলনে সহযোগী করতেছে। তবে এই তাদের প্রতি, অন্তর্বর্তী সরকারের প্রতি আমরা ততদিন সহনশীল থাকবো যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিবে। কিন্তু আমরা দেখতেছি এই অন্তর্বর্তী সরকারের কিছু দোষর আছে, স্বৈরাচারের দোষর আছে, তারা আওয়ামী লীগকে, ফ্যাসিস্ট খুনিকে আবার পুনর্নির্মাণ করার জন্য বিভিন্ন পায়তারা করতেছে। অতএব যদি এটা চলতে থাকে তাহলে এই ইউনূস সাহেবকে এর দায়ভার নিতে হবে। কেন তার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বারবার এই স্বৈরাচারকে পুনর্নির্মাণের জন্য আইনের দোহাই দিতেছে? আমরা জানি আইন দেশ ও জনগণের কল্যাণে ব্যবহার হয়, দেশ ও জনগণের জন্য আইন, আইনের জন্য জনগণ না। অতএব এই স্বৈরাচার দোষরদের আইনের দোহাই দিয়া বারবার যারা হত্যাযজ্ঞ করছে, খুন করছে, লুট করছে, তাদের অর্থমন্ত্রী বলে, আওয়ামী লীগের অর্থমন্ত্রী বলে যে আমি যে টাকা বাজেট করি তার 90% দুর্নীতি হয়। তাহলে তারা কিভাবে এই লুটের দল, খুনির দল যারা দেশ হত্যাযজ্ঞ করছে, তারা 5 মে হেফাজতের হাজার হাজার কর্মী হত্যা করছে, যারা ইসলাম মুসলমান বিদ্বেষী, তারা কখন দেশদ্রোহী? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। একদিক দিয়ে আমাদের উপরে বেজাল লাগিয়ে রাখছে, আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে। আমরা আজকে রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি। এখন এটার উপর দিয়ে আমাকে পানি দিয়ে লাভ হবে না, এটাকে বলা হয় যে গোড়া কেটে উপর দিয়ে পানি ঢালার মতোই আর কি। আমরা এটাতে সন্তুষ্ট নই। আমরা চাই আমাদের এই সরকার যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেয়, আওয়ামী লীগ যেন কোনোদিন এই দেশে রাজনীতি না করতে পারে। তারা হচ্ছে ফ্যাসিস্ট এবং তারা এই দেশের শত শত কোটি হাজার হাজার মানুষদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলেছে। এই আওয়ামী লীগ যেন এই দেশে রাজনীতি না করতে পারে সেটাই আমরা চাই। সেটার ক্ষেত্রে আমরা বলবো যে সরকার মানে যেন আমাদেরকে এক পর্যায়ে পরিপূর্ণ বাদ দিতে পারতেছে না, কারণ উনি আমাদের মদত পেয়ে বসেছেন এখানে। যদি আমাদেরকে এখন পরিপূর্ণভাবে উনি আমাদেরকে যদি কেটে পড়েন তাহলে উনি প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়াবেন। এই জন্যই উনি আমাদেরকে একদিক থেকে সাপোর্ট করতেছেন, আবার অন্য দিক থেকে ওদেরকে সুযোগ সুবিধা দিয়ে রাখছেন। যেমন রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ওনারা যে কোনোভাবে দেশ থেকে চলে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা যেটা পত্রিকায় পাইছি সেটা হচ্ছে যে এমন আমাদের যে রাষ্ট্রপতি আছে চপ্পু সাহেব, উনার ফোন কলে যে আমাদের ইমিগ্রেশন অফিসাররা ওনাকে মানে ছেড়ে দিয়েছেন। প্রথমত হচ্ছে রক্তের বদলার উপর কোনো কষ্ট নাই। আজকে কাল রাত থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আওয়ামী লীগকে যতমতো নিষিদ্ধকরণ না করা হচ্ছে এখান থেকে একটি লোকও সরবে না। এক, দ্বিতীয় হচ্ছে এখন ওয়াসা থেকে পানি দিচ্ছে, নেতাকর্মীরা খুবই তপ্ত আগুনে তারা খুবই আপনার তৃষ্ণার্ত হচ্ছে। এই কারণে সিটি কর্পোরেশন এখন পানি দিচ্ছে, এটার প্রতি আমরা খুবই কৃতজ্ঞ সিটি কর্পোরেশনের প্রতি। এবং আমরা বিশেষ করে উদাত্ত আহ্বান জানাবো যে আমাদের নেতাকর্মী যারা আছে তাদেরকে আরও সুন্দরভাবে সুন্দর পরিবেশ করে দেয় এবং প্রধান উপদেষ্টা অতি সত্বর আমাদের কষ্টগুলো দেখে, দাবিগুলো দেখে উনি দ্রুত আমলে নিষিদ্ধ করে আইন পাশ করে। 5ই আগস্টের পরে যে সরকার, সেই সরকার আমরা জনগণের সরকার, যার কারণে আমরা বিগত ফ্যাসিস্ট আমলে 16 বছর দেখেছি যে সরকারের বিরুদ্ধে যারাই আন্দোলন করছে তারা সরকার নিজের প্রতিপক্ষ মনে করছে। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারকে দেখতেছি না, তারা আসলে যে যুক্তির দাবির পক্ষে থাকার কারণে তারা এই সরকারের বিরুদ্ধে হওয়ার পরেও সরকার এই জনগণকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসতেছে। এটাকে আমি ভালোভাবে দেখতেছি যে সরকার আসলে জনবান্ধব, এটা একটা লক্ষণ। আমরা আমাদের যে নেতৃবৃন্দ তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশনা পাইনি যে সরকার কোনো দাবি আদায়ের কোনো পক্ষে বিবৃতি দিচ্ছে, পক্ষে আমরা পাইনি এখন। কথায় আমরা বলতে গেলে ফ্যাসিবাদী যত রাজনৈতিক দল আছে সবাই এখানে অংশগ্রহণ করেছে। আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, এনসিপি তার হেফাজত, আর এছাড়া যত ফ্যাসিবাদী যত রাজনৈতিক দল আছে সমস্ত ছাত্র সংগঠন এবং মূল সংগঠন সবাই এখানে অংশগ্রহণ করেছে।